যদি নিরাপত্তা বাহিনীরা কোনো চোর পিটায় বা ডাকাত পিটায় আপনারা তাকে সন্ত্রাসী বলেন কি না? তাহলে ফিলিস্তিনি যোদ্ধারা যারা যুদ্ধ করছে তাদেরকে কেন টেররিস্ট বলা হচ্ছে? তাদেরকে কেন লাঞ্ছনা দেওয়া হচ্ছে? তাদের কেন সাপোর্ট করা হচ্ছে না? তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে না? তারা কোনো অর্থ পাচ্ছে না, তারা ফিলিস্তিনের জন্য লড়াই করবে, তারা কোনো অস্ত্র পাচ্ছে না, কেন তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে না প্রত্যেক নেশন থেকে? কেন দেওয়া হচ্ছে না? ট্রাম্প, নেতানিয়াহু, মোদি, জায়নবাদ, হিন্দুত্ববাদ দুটো একই কয়েনের এপিট ওপিট। মোদি দেখবেন যে ফিলিস্তিনের সাথে গাদ্দারি করছে, কেন করছে? বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করছে, কেন করছে? ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলিম কেন মরতেছে? অনেকে বলবে যে এটা ধর্মের লড়াই না, যে যা বলার মতো বলছেন, কিন্তু এটা আসলে বাস্তবতা না, এটা ধর্মের লড়াই। আপনারা মানেন এটা ধর্মের লড়াই, এটা মানবতার লড়াই অবশ্যই, এটা জিওগ্রাফিক্যাল লড়াই অবশ্যই, এটা মাটির লড়াই অবশ্যই, কিন্তু সব থেকে বড় কথা এটা বিশ্বাসের লড়াই। ঠিক আপনারা জানেন কিনা জানি না, ট্রাম্প, মোদি তারা এমনকি ট্রাম্প অনেক ভারত বাহিনীকে পাঠিয়েছে, ইসরায়েলে পাঠিয়েছে। এটা নিয়ে কোনো কথা উঠছে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হিন্দুত্ববাদী বিদেশি, কিন্তু তারা কেন ভারতের যে ইসরায়েলি বাহিনী পাঠানো হচ্ছে এটা কোনো কথা উঠছে না। মিডিয়াতে একবারও এটা নিয়ে কথা উঠে নাই। অনেক আগে থেকে পাঠানো হচ্ছে। ভারতে অনেক ইসরায়েলি বাহিনী আছে, তারা প্রত্যেকটা এখান থেকে ট্রেনিং নিয়ে তারা ইসরায়েলে যায়। এটা নিয়ে কোনো কথা উঠছে না, অথচ আমরা দাবি করি আমরা নাকি ভারত বিদ্বেষী। কিভাবে ভারত বিদ্বেষী হই আমরা যদি ফিলিস্তিনে আমরা কথা নিয়ে উঠতে পারি? ফিলিস্তিনের প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা লোক লড়াই করতেছে। এমনকি ফিলিস্তিনের 5 বছর শিশুকে বলা হচ্ছে তারা নাকি টেরোরিস্ট। তাদের হাতে পাথর, তারা অস্ত্র নিতে পারতেছে না, কিন্তু তারা পাথর নিয়ে তাদেরকে বলা হচ্ছে টেরোরিস্ট। কেন টেরোরিস্ট বলা হচ্ছে? তারা কি লড়াই করতে পারবে না? 70% স্কুল ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনে। তারা পড়ালেখা কিভাবে করবে? আপনারা বলেন যে তারা পড়ালেখা উগ্রবাদী কেন? এটা উগ্রবাদী কিভাবে? এটা তো ডিফেন্সিভ ওয়ার। ডিফেন্সিভ ওয়ারকে কিভাবে অফেন্সিভ ওয়ারে বলা হচ্ছে? অফেন্সিভ শুরু করছে কারা? জায়নবাদ, ইউএস হচ্ছে এগুলো সব বাপ। ইউএস হচ্ছে সবগুলো মূল হোতা। ফিলিস্তিনি ভাইদের হতাশা চলবে না। তাদের একটা কথা মনে রাখতে হবে, ইসরায়েলের এয়ারফোর্স যতই আকাশে উপরে উঠুক সেটা আল্লাহর আরশের নিচেই থাকবে। এক বিখ্যাত শেখ বলেছিলেন। তার আগে একটা কথা বলি, ট্রাম্প, মোদি, নেতানিয়াহু তিনজনই ওয়াদাই দিয়ে ফেলছে যে তারা গাজার মানুষকে হত্যা করেই ছাড়বে। আপনারা প্রত্যেককে একটা প্রশ্ন নিজেকে জিজ্ঞাসা করবেন, আল্লাহর ওয়াদা সত্য না ট্রাম্পের ওয়াদা সত্য? আল্লাহর ওয়াদা সত্য। আবারও জিজ্ঞাসা করি, আপনারা প্রত্যেকে নিজেকে আজকে যে জিজ্ঞাসা করবেন, যখনই হতাশা আপনাকে ছড়বে, হতাশা হওয়া যাবে না। আপনারা সবাই লড়াই করবো। আরেকবার জিজ্ঞাসা করবেন নিজেকে, আল্লাহর ওয়াদা সত্য না ট্রাম্পের ওয়াদা সত্য? আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা সত্য না মোদির ওয়াদা সত্য? আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা সত্য না নেতানিয়াহুর সত্য? আল্লাহর ওয়াদা। সবাই মনে রাখবেন, হামাস বলেন বা যারাই বলেন, ফিলিস্তিনে যারাই লড়াই করতেছে তাদের মতো করে ইন্ডিয়াও কিন্তু আমাদেরকে সন্ত্রাসবাদ বলেছিল নাকি বলে নাই? ঠিক তেমনই আমেরিকা, নেতানিয়াহু এবং অন্যান্য যেসব দেশ আছে যারা হচ্ছে তাদের আইডিওলজি পালন করে, জায়নবাদ পালন করে, তারা প্রত্যেকেই হামাসকে টেরোরিস্ট হিসেবে ঘোষণা দিয়েছে। এটা কি আইরনি না? অবশ্যই এটা আইরনি। কেন? আপনি মনে করেন আপনাকে আছে শত্রুকে লড়াই করতেছেন, শত্রু আপনাকে বললো আপনি তো শত্রু, আপনি তো দুশ্মন, আপনি তো টেরোরিস্ট। এটা কি আপনারা মানবেন? না। কেন মানবেন না? আপনাদের ঘর থেকে তারা বের করে দিয়েছে, ঘর থেকে বের করার পর আপনাকে বলতেছে এই ঘর আমার। আচ্ছা তাও মানলাম এই ঘর আমার, কিন্তু তোমরা চাইলে আমাদের সাথে ভাগাভাগি করে থাকতে পারো। 2 স্টেট যাকে বলে, 2 স্টেটকে আমরা মানতে রাজি না? অবশ্যই না। 2 স্টেট দিন শেষে মন্দির নীতি অনুসারে বলতেকে গ্রহণ করাকে বলা যায়। তাই সবাই আমরা যারা আছি, শেষ করে দেবো কিছুক্ষণের মধ্যেই, 1 মিনিটের মধ্যেই। তার আগে একটা কথা বলে যে আমরা যারা আছি একটা অঙ্গীকার করে যাই, আমরা লড়াই করব, আমরা প্রত্যেকটা ইসরায়েলি পণ্যকে বয়কট করব। যেসব পণ্য বয়কট করার যোগ্য, যেমন কোকাকোলা, কিন্তু যেসব পণ্য হয়তো আমরা বয়কট করতে পারবো না গণহারে, সেগুলোকে কথা বলতেছি না। যেগুলো না খেলে আমরা বাঁচবো না এরকম কিছু না, যেমন কোকাকোলা না খেলে আমরা বাঁচবো ভাই,
না খেলে বাঁচবো, কিন্তু আপনার প্রত্যেকটা পয়সা এই কোকাকোলা কারণে ওখানে যাচ্ছে, তারা কি বাঁচবে? বাঁচবে না। তাই আমরা প্রত্যেকে বয়কটের জন্য মিশনটা চালু রাখবো এবং সবাই এখানে অঙ্গীকার নিব যে আমরা সবাই লড়াই করব, সবাই এটা আওয়াজ তুলব, ফেসবুক হোক, যেখানে হোক, মন থেকে হোক, আমরা এটা লড়াই করে সবাই পারবো কিনা? তাকবীর! আল্লাহু আকবার!